দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী সোমবার বালুরঘাট বিধানসভার পাঞ্জল অঞ্চলের বৈগ্রাম ও উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেছেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। তিনি উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টেও গিয়ে সেখানে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। বিধায়ক অশোক কুমার লাহিড়ী সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছেন। সীমান্ত এলাকা শান্তই রয়েছে বলে দাবি করেছেন তিনি। অশোক লাহিড়ী সরকার দেশ টাকার তোমার কাজ হচ্ছে তোমার টাকায়, আমার টাকায় তো হচ্ছে না। বিরাট এটা যখন হলো তখন বলনি, আমি এটা চিঠি লিখেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আরেকটা জায়গার ব্যাপারে চিঠি লিখেছি। কুলা ডালি এখানে কোনো গন্ডগোল নেই তো? বিনয়বাবু বিলম্বিত শুভ नहीं नहीं कोई नहीं, बिल्कुल ठीक है, बिल्कुल कोई अखबार में निकलता रहता है, ये तो बेकार चीज अफवाहें सब। वो अफवाहें निकलते रहता है, ऐसा कुछ है ही नहीं है, बिल्कुल सब इधर ठीक का है। जो है मैं इनको भी समझाया कि आपका भी प्रश्न है, आप वर्दी पहन के हैं, उनको अगर वर्दी पहन के इधर खड़ा कर दिया वो उनकी एक ही दिक्कत हो। दिक्कत तो नहीं है, मेरी इधर लिखा हुआ है क्या मैं अच्छा आदमी। উত্তর আগ্রায় এসে যেটা দেখলাম, গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম, গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয়। একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে, কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা বানাতে হচ্ছে। তো এইটা একটাই। আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন। তা আমি এখানে বিএসএফের এতে ইউনিটে এসেছিলাম, এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে, কোনো অসুবিধে নেই। তো ওদের আমি বললাম যে দু তিনটে জিনিস করতে হবে। সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে, যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য 3 ফিটের বেশি কিছু লাগানো যায় না, তো ধান ছাড়া আর কিছুই লাগানো যাচ্ছে না। তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা, যাতে ও 30-40 দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে, তোমরা বললেন দেখবেন। আরেকটা হলো রাস্তা, ওখান থেকে রাস্তা, এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের। তাছাড়া কি, তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো আমাদের জন্যই কাজ করছেন, এরা তো আমাদেরই লোক, আমাদের সুরক্ষার জন্য। উত্তর আগ্রায় এসে শোনো, এটা তোমায় বলি, লেখাপড়া করতে হয়নি। সরকার দেশ টাকার তোমার কাজ হচ্ছে তোমার টাকায়, আমার টাকায় তো হচ্ছে না। বিরাট এটা যখন হলো তখন বলনি, আমি এটা চিঠি লিখেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আরেকটা জায়গার ব্যাপারে চিঠি লিখেছি। এটা যখন হচ্ছিল এই পুকুরে, এর জন্য তো তোমার মানে বিরাট লেখাপড়ার দরকার নেই। এখানে যদি গার্ড ওয়াল না বানায়, আবার বর্ষার সময় জল হবে, এইখানে মাটি ধুয়ে যাবে, মাটি ধুয়ে গেলে এটা ওই ঝুলন্ত বারান্দার মতো হয়ে যাবে, গাড়ি চলবে, ভেঙে যাবে। তো গ্রামের লোক বলবে তো যে এটা যে বানাচ্ছ এখানে একটা করো, গার্ড ওয়াল বানাও। তো এইটার ছবি তোলো, এটার জায়গাটার নাম লিখে একটা তোমরা আমায় আবেদন করতে দাও যে এই রাস্তা হয়েছে, এই রাস্তা কোন গাধা বানিয়েছে যে এইখানে কোনো গার্ড ওয়াল না দিয়ে এরকমভাবে রাস্তা বানিয়েছে। তার মানে পয়সাও খরচ হলো, কোনো লাভও হলো। এইটা একটা চিঠি কে দেবে? রবীন্দ্র ব্যবস্থা করবে। আর শোনো, এটা তোমায় বলি, লেখাপড়া করতে হয়নি। সরকার দেশ টাকার তোমার কাজ হচ্ছে তোমার টাকায়, আমার টাকায়